আল্লাহর রসুল ঘুমাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে আইসা দাঁড়াইলো, আবার এইখান থেকে চলে যায় নিজের জায়গায় লেগে গেল। বুঝাই গেল না যে সে একবার উঠছিল আবার নিজের জায়গায় আসছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, তা আনাস রাদিয়াল্লাহু মুস্কি মুস্কি হাসতেছিলেন। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন আনাস? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খাদেম ছিলেন। বলছে হাসো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, যা দেখছি। বলছে কি দেখলে? ওই গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আর আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘ সময়, আবার চলে যায় নিজের ওইখানে লেগে গেল। এটা দেখা আশ্চর্য হয়েছি, হাসিও পাইতেছে। আল্লাহ রসুল বলছে, শোনো আনাস, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন করতেছিল না। ও আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিব এত কাছে আসছে, দূরের থেকে দেখা তো মন পড়ে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় দেখি। ও যুবক, তোমাদের দিল কই গেল আজকে? মুসলমান কই মরে গেল আজকে? আজকে 250 কোটি মুসলমান, তারপরও যেই দুরবস্থা। বলক আপনাদের সভাপতি সাহেব, বলক কুমিল্লার শিক্ষিত মানুষ, বহুত বৎসর ধরে তো বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত কুমিল্লায়, 1 নম্বরে আসতেছে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কুমিল্লায়। বলক কুমিল্লার মানুষ, আজকে মুসলমানের চেয়ে নির্যাতিত দুনিয়ায় কে আছে? নিষ্পেষিত কে আছে? অবহেলিত কে আছে? দীক্ষিত কে আছে? ঘৃণিত কে আছে? লাঞ্ছিত কে আছে? আর শব্দগুলা বললাম না। আমি তো মনে হয় আমি প্যারিসে 2 বার গেছি, 2 বার। আমি তো 7 স্টার হোটেল দেখছি কুকুরের, 5 স্টার তো দেখছি, 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। যখন বিদেশে চলে যায় তো কুকুর তো নিতে পারবে না, তো কি করে কুকুর হোটেলে রেখা যায়? হোটেলওয়ালারা কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করায়, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখতে থাকে। বেশি দূরে যেতে হবে না, হাসির বিষয় না। গুলশান 1 নম্বরে একটা দোকান আছে ঢাকার, শুধু কুকুরের প্রাণীদের জিনিস পাওয়া যায়। ওইখানে যা দেখেন কুকুরের একটা বিস্কিটের প্যাকেটের দাম কত। বিশ্বাস যদি না হয় যান, 1 প্যাকেট বিস্কিট দিয়ে আপনি কুমিল্লাতে আইসা এনার্জি 1 কার্টন কিনতে পারবেন। 1 কার্টন এনার্জি লেভেলের কোম্পানির 1 কার্টন বিস্কিট কিনতে পারবেন শুধু 1 প্যাকেটের বিস্কুটের দাম দিয়া। যদি আপনার বিশ্বাস না হয় জান আপনি, আর আমার কথা যদি সত্য না হয়, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। একটা কুকুরের সমানও তো মুসলমানের দাম না, অথচ আল্লাহ তো গ্যারান্টি দিয়ে পাঠাইছিলেন। কোরআনে আমি কয়টা গ্যারান্টি দেখাবো? কিন্তু তিহু তাহতাদু মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো নিজের মানার ব্যাপারে একক কোথাও বলেন নাই, কোরআনে নাই। এককভাবে বলছে আমাকে মানো, কিন্তু বন্দুকটা বলছে ইন তুতি মান আতা'আর রাসূল। বন্দুকটা এককভাবে বলছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোকে গোলাম বানায় নিব। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। কিন্তু আমার সমাজ কোথায় আজকে? নবীর আদর্শ আমাদের বিয়ে কতটুকু, আমাদের ঘরে কতটুকু? বরং বললে এটা বলা যাবে, নবীর আদর্শ আমাদের ঘরে যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু নিকৃষ্ট। যদি নিকৃষ্ট না হইতো তাহলে আমার যুবক নেটের থেকে কেন চুলের ডিজাইন নেবে? কাপড় চোপড় বিজাতির আদলে কেন হবে? হায় হায়, কানতে কানতে চলে গেলেন। 23 বৎসর চোখের পানি থামে নাই। আমি দলিল দিতেছি, কেউ হইলে তালাশ করে নেক কিতাবে, আমি কিতাবের নাম বলবো না, কিন্তু খোঁজলে পাবে আমার বিশ্বাস। যদি খোঁজে
23 বছর আমাদের জন্য চোখের পানি বন্ধ হয় না। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবতি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল ভাবতেছেন খুশির পানি, কেননা আল্লাহ রসুল একটু পর পরই বলতেছে, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, আয় আল্লাহ আমি তোমার সান্নিধ্যে আসতেছি। ভাবছেন খুশিতে কাঁদতেছেন। তো জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমি ছিলাম তো উম্মতকে বুকে জড়ায়া রাখছিলাম, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? বুকে জড়ায়া রাখবে কে? উম্মতকে পাহারা দিয়ে রাখবে কে? উম্মতকে চোখে চোখে রাখবে কে? আল্লাহ জব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। ও কুমিল্লার মানুষ, কবরে পর্যন্ত এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। কসম খোদার, আমি পুরা টিম নিয়ে আসতে পারি আপনাদের এখানে, পুরা টিম। এই জন্য আমার বয়ানের উপরে অনেকে আঙ্গুল পর্যন্ত উঠায়। আমার কাছে প্রমাণ আছে, বাংলাদেশের মানুষকে আল্লাহ রসুল বলছেন, আমার বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিদা, কি সাদা সরল। পুরো টিম নিয়ে আসতে পারি। টিম স্বপ্নে দেখছে, সবাই এক স্বপ্নে দেখছে একই রাত্রে। বলছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, বড় সাদা, বড় সিধা। ডোলের বাড়ি দেখতে দেরি, দৌড়াইতে দেরি করে না, যে যেদিক মনে চায় লয়া যেতে পারে। সাদা সিধা তো, বুলাবালা তো। আমার বাংলাদেশের উন্নতির জন্য কাঁদতেছি, আজও কাঁদে, আজও। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। কি করতে? উনি লেখছেন, আমি লিখি নাই। উনি লেখছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবার রহমান। উনি উঠবে, ওয়ায়াবকি ওয়ায়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলবে, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। ডাইনে দেখি তো কেউ নাই, বামে দেখি তো কেউ নাই, সামনে দেখি তো কেউ নাই, পিছে দেখি তো কেউ নাই। আগেরটা তো উলামাও মানতে চাবে না। আগের শব্দ ওই কিতাবে লেখা আছে, ওয়াসালা উম্মতি আলা শফির জাহান্নাম। জিবরিল আমাকে কি ফাঁকি দিয়া উম্মত পুলসেরাতের কিনারে চলে গেছে? জিবরিল সান্ত্বনা দিবে, আপনার উম্মত এখনো ওঠে নাই। কার জন্য কবর থেকে পানি নিয়ে উঠবে বলেন? ও কুমিল্লার মানুষ রাগ হয়েন না, ও বাংলাদেশের মানুষ রাগ হয়েন না। আমার সমাজকে তো আমি চিনি, এই সমাজেই তো বড় হয়েছি, এই মাটিতেই তো বড় হয়েছি, এই দেশেই তো বড় হয়েছি। যদিও দুনিয়া ঘুরে বেড়াইছি, কিন্তু বড় তো হয়েছি এইখানেই। আমি তো দেখতেছি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নতুন স্ত্রীকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, রক্তের বন্যা বয়া দিতে রাজি। কিন্তু চেয়ার হলো ইউনিয়ন পরিষদের, ঠিক না? কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার নবী, আপনার আমার রসুল, আপনার আমার কান্ডারি, যিনি আপনার আমার কারণে হারিসুম বিল মুমিনিন, যিনি আপনার আমার কারণে রউফুর রহিম, উনি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি? দুটা চেয়ারই আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়া, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু আপনার আমার নবী কান্ডারি, ওই চেয়ারে তো বসে দেখবেন না, শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু বসেন। জবাব দিবে যে চিন জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি করে? বসে আপনি আল্লাহ জানেন, তারপরে বলবে আপনি 3 জায়গায় ছুটবেন, মানি
আমি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই উম্মত যেন অপেক্ষা না করে, আমি যে উম্মতের অপেক্ষা করি। আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। শুধু পানি পান করাবো না, একদিকে পেয়ালা ঠোঁটে লাগাবো, আরেকদিকে চিৎকার দিয়া বলবো ফাশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর আর পিপাসা জীবনে তোর কাছে আসবে না। ওই হাউজে কাউসার আমি পানি পান করাবো, ওইখান থেকে ছুটবো মিজানে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি কাজে লাগায় দিব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতো তা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন, আমি চাইলে আপনি দিবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আমি পলসরাতে ছুটে যাব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝুঁকলো তাহলে আমি ঝুঁকানো পর্যন্ত হাত উঠায় বসে থাকবো, সুপারিশের পরে সুপারিশ করতে থাকবো। তারপর আমি পলসরাতে দৌড়াবো। যদি উম্মত পার না হইতে পারে, রাগ হয় না কুমিল্লার মানুষ, আজকে শুক্রবার গেছে ঠিক না? হ্যাঁ, এই মজমার কয়জন বলতে পারবে আমি 1000 বার দুরূদ পড়ছি? 1000 বার দুরূদ পড়ছি, একজন ছাড়া তো কেউ হাত উঠাইতে পারলো না। 1000 বাদ দিলাম 500 বার, যে আমি প্রতি শুক্রবারে 500 বার দুরূদ পড়ায় অভ্যস্ত। কোন যুবক বলুক আমি 10 বার পড়ছি, ও 2-4 জন হবে। কিন্তু আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল আমাদের কাছে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন পড়তে পারো না, আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া দিও। দুরূদ তোমার পলসেরাতে কাজে লাগবে। যদি পলসেরাতে তুমি ভাইসা গেলে, তাইলে এই দুরূদের কাঠটি দিয়ে আমি তোমাকে পার করায় দেব, আমি মাথায় উঠায় দিব, দুরূদ তোমাকে পার করায় দেব। আমি পলসেরাতে ছুটবো, আর এই 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো। আমি চেয়ারে বসবো তো বসবো কখন? অথচ ওই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য জান দিতে চাইতেছে। যে আমাদের জন্য এরকম করলো, গ্যারান্টি দিলেন, যিনি জান্নাতের গ্যারান্টি নিয়ে আসলেন, ওয়াইন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার গোলাম হবে। চলেন আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ শব্দ। কোন হাদিস আর কোরআনের নিচুড় কোন কবি বয়ান করছেন, যদিও কবিতা, উর্দুতে বলছেন ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, আমি তোর। ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। আল্লাহ বলতেছে, কবি কবির ভাষায় বলতেছে, আল্লাহ এলান করতেছে ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। ও নারী তুই হয়ে দেখ। একটা কাহিনী মনে উঠলো, বলবো? লম্বা তো হইতেছে না। হ্যাঁ, মিশরের এক বুজুর্গ ছিলেন, এখনো ওনার বংশধর আছে, আপনারা চিনবেন না, হয়তো বিজ্ঞ ওলামারা চিনবে, নিউ জেনারেশন আলেমরাও চিনবে না। আবু আব্দুল্লাহ জাজুলি, ওনার খানদানের নাম হলো জাজুলি। উনি একটা কিতাব লেখছেন দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে। 7 দিন, প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি দুরুদ পড়বে। তো ওনাকে জিজ্ঞেস করছে, এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই, আপনি এই কিতাবটা লেখলেন কেন? তো উনি বলল একটা বড় কারণ আছে। কারণ কি? হ্যাঁ, তো বলছে একটু বলা যায় না? বলার ইচ্ছা ছিল না, যখন তোমরা তৈরি বসছো তো একটু বলেই দেই। বলছে সেটা কি? বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে,
তো চলতে 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 নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। উজু করব কি কইরা, উজু করব কি কইরা, পানির ব্যবস্থা ছিল না। তো টোকাইতে 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 একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু কোনো বালতি শালতি নাই। কিন্তু নামাজের সময় সংকীর্ণ হইতেছিল। তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বোঝেন তো? আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়িঘরই ছিল ছনের, ঠিক না? কি বলেন? গোলপাতার, ঠিক না? তো বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল। ছাদের উপরে দেখতেছিলাম 6-7 বছরের একটা মেয়ে খেলতেছে। তা ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও না। বলছে কেন? পানি উঠাবো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মানান্তা। আরবিতে, আরব তো, মিশর তো, আরব। মানান্তা, তুমি কে? তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলল, সে আনতাল্লাযী উসনা আলাইক, তুমি ওই শাইখ যার ঢঙ্কা পুরো আরব জগতে চলে, যাকে পুরো আরব জগৎ চিনে, তুমি ওই শাইখ। ওয়া তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর লেগা বালতি টোকাইতেছ, ঠিক না? সারা দুনিয়া তো তোমাকে চিনে, আরব ভূখণ্ড চিনে। আনতাল্লাযী উসনা আলাইকাল খায়র, সারা দুনিয়া তোমার নামে ডঙ্কা বাজে, ঢোল বাজে। ওয়া আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ। তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে, তুই আমাকে বালতি দে না। তো মেয়ে বলতেছে অপেক্ষা কর। তো নামে নাই মেয়ে, ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে। মারতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি করে না। তো মেয়ে বলতেছে উজু কর, কর উজু। তো উজু করছে, নামাজ পড়ছে। এখন বলতেছে ওই মেয়ে, তোকে ছাড়বো না, আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে। তো মেয়ে বলতেছে, শুনবে, আমি কিন্তু বকরি চড়াই। আমি কিন্তু কি চড়াই? আমি কিন্তু বকরি চড়াই। বিকাসরাতিস সালাতি আলান নবী, আমি সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়তে থাকি। দুরুদ আমাকে এই বুজুর্গি দিছে। ও উম্মতে মুহাম্মাদি, যার গোলামির ভিতরে আল্লাহ লৌহ কলমকে হাতে উঠায় দিতে চাইতেছেন, দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎ উঠায় দিতে চাইতেছেন। আজকে ওই মুসলমান 250 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত। 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকার মালিক মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের চেয়ে বড় টাকা আমেরিকার না, কুয়েতের চেয়ে বড় টাকা ব্রিটেনের না, কুয়েতের চেয়ে বড় টাকা ক্যানাডার না, কুয়েতের চেয়ে বড় টাকা ইউরোপের ইউরো না, কুয়েতের চেয়ে বড় টাকা অস্ট্রেলিয়ার না, কুয়েতের চেয়ে বড় টাকা জাপানের না, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না। তারপরও আমরা কেন নির্যাতিত? শুধু যেটার গ্যারান্টি দিয়া পাঠাইছেন, আর যিনি 23 বছর চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, আজকে আমরা ওনার আদর্শ ছেড়ে দিছি। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন পায়ে হাত রাখি আপনাদের, চলেন আজকে তওবা করি। এই সিরাতুন নবী মাহফিল থেকে তওবা করি। করবেন? কে কে তওবা করবেন দেখি?
পাক্কা? হ্যাঁ পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা ভুল করছি, আমাদের ভুলকে আপনি মাফ করে দেন। নামান যেই রসুল আমাদেরকে কনসিডার দিয়া গেল, সুযোগ দিয়া গেল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। এক সুন্নতের বদলা 100 শহীদের সওয়াব দিবে। আজকের থেকে অঙ্গীকার করি, হুজুরের সামনে আজকের থেকে অঙ্গীকার করি যে নবীর আদর্শকে গলার মালা বানাবো। মানাবেন? পাক্কা? কে কে বানাবেন দেখি? নামান নামান নামান। সর্বশেষ একটা আদর্শ কি আজকের থেকে গলার মালা বানান, যেটার ভিতরে 100টা রাখা আছে। নামাজ 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 100 রাখা আছে, 100 বরং পুরা জীবন রাখা আছে। যেমন আমি বলি, কোন 80 বৎসরের উম্মত যদি মারা গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, বুক জোর দিয়া বলতে পারে বেশি কিছু আনি না, 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ হয়ে বলে 1 রাত্র, 80 বৎসরে তো বৎসরই 365টা রাত্র, আর তুই নিয়ে আসছ 80 বৎসরে 1 রাত্র। ও জোর দিয়া বলতে পারে, কেন 1 রাত্রই তো 83 বৎসর। আপনি কি বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আমি তো 83 বৎসর 1 রাত নিয়ে আসছি, লাইলাতুল কদর 1 রাত্র নিয়ে আসছি। আমার বয়স 80, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি। আপনি কোত্থেকে পাবেন বলেন? পারবে বলতে না পারবে না? হ্যাঁ, এরকমই আল্লাহ রসুল একটা দিয়ে আসছেন আমাদের জন্য। ইদা সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। আফসোস আল্লাহ ডাকে, কে ডাকে? অথচ মসজিদ খালি। আপনি সুখে থাকবেন কি করে? আপনার প্রয়োজন মিটবে কি করে? আপনার শূন্যতা দূর হবে কি করে? আপনি জান্নাত পাবেন কি করে? কে ডাকে? একটু আগেই তো আমি দেখাইলাম, কে ডাকে? শুধু আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও মসজিদ খালি। চলেন আজকে হুজুরের সামনে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা? 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 তাইলে এই কথা সত্য হবে। নামাজের সময় হলেই চিৎকার দিতেন, বেলাল আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার দিলকে ঠান্ডা কর, এক আজান দে, একামত দে। আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কেউ উঠবো না, উঠবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালা।